করতে হয়, আর এরপরে কি? আর 5 বছর ধরে আমরা সেই গ্যাপটা ফিল আপ করতে পারি না। আপনার ইকোসিস্টেম বিল্ড না করলে প্লেয়ার তো আকাশ থেকে পড়বে না। তো সেটার জন্য আমার মনে হয় যে জাকেরকে দিয়ে সম্ভব না, ছাব্বিরকেই জাতীয় দলে লাগবে। সাংবাদিকের প্রশ্নে এমনই চমকে দেওয়া জবাব দিলেন আসিফ মাহমুদ। চট্টগ্রামে 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচেও হতাশাজনক পারফরম্যান্সে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিমের একক লড়াই সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের কাছে 5 উইকেটের পরাজয় বরণ করতে হলো টাইগারদের। টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে করে 151 রান। দলের পক্ষে তানজিদ তামিম খেলেন দুর্দান্ত 89 রানের ইনিংস, কিন্তু বাকিদের ব্যর্থতায় বড় সংগ্রহ করা সম্ভব হয়নি। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ফিল্ডারদের একাধিক ক্যাচ মিসে সুবিধা নেয় ওয়েস্ট ইন্ডিজ, যা এক প্রকারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ফলাফল বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই ম্যাচে দেখা গেল বাংলাদেশের সবচেয়ে বাজে ফিনিশিং পারফরম্যান্স। এই সিরিজে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ জাকের আলী অনিক। জাকেরের রানে নেই, আত্মবিশ্বাসেও নেই। ফিনিশিংয়ের মুহূর্তে দলের রানের গতি একেবারেই থেমে যায়। এই প্রসঙ্গেই সাংবাদিকের প্রশ্নে মুখ খোলেন বাংলাদেশ দলের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, জাকেরকে দিয়ে ফিনিশিংয়ে সম্ভব না, দলে নতুন এনার্জি আনতে হবে, তাই ছাব্বিরকেই দলে লাগবে। আগ্রাসী ব্যাটার মাঠে নামলেই বাড়তি উত্তেজনা তৈরি হয়। আসিফ মাহমুদ আরও যোগ করেন, ছাব্বির দলে ফিরলে আসবে আগ্রাসন, আসবে আত্মবিশ্বাস। এই মানসিকতা ছাড়া বাংলাদেশ কখনো ম্যাচ জিততে পারবে না। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে বিসিবি ভাবছেন নতুন পরিবর্তনের কথা। আর সেখানে যদি সাব্বির রহমানের নামটি চলে আসে, তাহলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের পুরনো আগ্রাসন, পুরনো আত্মবিশ্বাসের ঝলক।